আচ্ছা, দেখো এখানে আমি একটা স্টোরি বানাবো, যে স্টোরিটাতে আমি চাইবো যে বলটা হঠাৎ করে ওপর থেকে পড়ুক, ঠিক আছে? পড়ার পর ও বলটাকে রিসিভ করবে, রিসিভ করে নিয়ে বলটাকে আবার ওপর দিকে ছুটবে, বলটা যখন নামবে তখন ও কিক করে বলটাকে এখান থেকে পাস করিয়ে দেবে, ঠিক আছে? তো একদম প্রথমে আমি কি করছি, বলটাকে আমি ক্যামেরার বাইরে রেখে দিচ্ছি। প্রথমে তো ক্যামেরা সেট করে নিচ্ছি, এখান থেকে HD 720 নিলাম, নিলাম, আর এটাকে অন করে নিচ্ছি, ক্যামেরার ফোকাস। তুমি বুঝতে পারবো যে কতটা ভেতরে কতটা বাইরে আছে, ঠিক আছে? তারপর আচ্ছা, কন্ট্রোল স্পেস বার চাপলে ফুল স্ক্রিন হয়ে যায়, ঠিক আছে? জানিয়ে দিলাম। এবার দেখো এই দুটোকে আমি একটুখানি কি করেছি, যে একটু দূরে সরিয়ে রেখেছি, যেখানটা ইম্পোর্ট করলাম ওখান থেকে দূরে সরিয়ে রেখেছি, কারণ যতগুলো বল বা যত আরও যদি কোনো কিছু ইম্পোর্ট করি তার গ্লোবালগুলো কিন্তু একই জায়গায় জমা হয়ে যাবে, ওই জন্য আমি ওটাকে সরিয়ে দিয়েছি আগের থেকে, যাতে একটার সাথে আরেকটা কোলাইড না করে, বুঝতে পারলে? ওকে, এটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে আমি চাইছি কি যে এটা, আচ্ছা প্রথমে তো আমি একটা ক্যামেরা নিয়ে নেবো, ক্যামেরা নেওয়ার জন্য শিফট কন্ট্রোল সি, নতুন ক্যামেরা চলে এলো, ক্যামেরাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে নাম চেঞ্জ করব আউটপুট নামে বা অন্য যে কোনো একটা নামে সেভ করলাম। ক্যামেরাটাকে না লক করে দেবো এখান থেকে, ঠিক আছে? ওদিকে ওই ক্যামেরাটার মুভমেন্ট হবে না, দেখো নড়বে না। আর এখান থেকে এটাকে অফ করে দেবো, এইটা আমাদের জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? এই অপশনটাকে অফ করে দেবো। দেন এটাকে সিলেক্ট করে আমি রাখছি কোথায়, ক্যামেরার বাইরে, একটু উপর দিকে রাখলাম। দেন আমি কি করছি, এটাকে দেখো আমি শুধু চাকতির ওপরে কাজ করছি এখন, মানে ওপরে যে মাথাটা তার উপরে কাজ করছি। এক্সপ্রেস করলাম করে এখান থেকে মোটামুটি এতটাতে আমি চাইছি এটা এদিকটা চলে আসুক, এই জায়গাটা, এই জায়গাটা। তাহলে কী হবে দেখো, এইভাবে এলো। টাইমিংটা চেক করো, ঠিক আছে? আর আমি যদি চাই একটু স্পিডে হোক, তাহলে আমি কী করবো, এখান থেকে ফ্রেমটা কমিয়ে নিয়ে একটুখানি মোটামুটি 35-এ দিব, ঠিক আছে? তাহলে কী হবে, এইভাবে এলো, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি কিসের উপর কাজ করছি, চাকতিটার উপরে কাজ করছি। তো এখান থেকে যখন এদিকে আসছে, মাঝখানে আমি কি করবো বলতো, মাঝখানে এটাকে আমি একটু নামিয়ে দেবো, তাহলে কি হবে, এইভাবে আসবে। আচ্ছা এক মিনিট, প্রথমে এস প্রেস করবো, তারপরে রেখে নামাবো। আচ্ছা এখানে একটা গড়বড় হয়েছে, এখানে যা আছে এস প্রেস করছি, আর এখানে যা আছে আগে এস প্রেস করে তারপরে কিন্তু কাজ করবো। তো মাঝখানেও এখানে তাহলে আমরা একটা এস প্রেস করবো, করে এটাকে একটু নামিয়ে দেবো, বুঝতে পারলে জিনিসটা কীভাবে গেল, নিচের দিকে নেমে তারপর উপর দিকে উঠছে, বুঝতে পারলে? অ্যান্ড এখান থেকে যখন আসছে জিনিসটা তখন একটুখানি রোটেট হবে এরকম, মানে এইখান থেকে এই এলো, এখান থেকে এই এসে এখানে যখন যাবে তখন এইরকম হবে, বুঝতে পারলে? লেজে কিন্তু কাজ করবো না এখন, জিনিসটা কী হলো, ঠিক আছে? বুঝতে পারলে? এবার এই টাইমিংটাকে একটু পিছিয়ে দিই, আমি চাইছি প্রথমে স্লো থেকে ফাস্ট হোক ব্যাপারটা, ঠিক আছে? এবার এটাকে আমরা বলেছিলাম এডিটেবল মোশন ট্রেল, এখান থেকে অ্যানিমেশনে গেলাম, এখান থেকে মোশন ট্রেল অন করলাম, দেখে নেব কার্ভটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? দেন এই জায়গাটাতে এটাকে আরেকটু এরকম করবো, আর এক মিনিট এস প্রেস করতে লিখেছিলাম, এস প্রেস করে চেঞ্জ করলাম, এই জায়গাটাতে আরেকটু এস প্রেস করে এরকম করবো, একটু নামিয়ে দেবো, তাহলে বুঝতে পারলে?
তারপর এই যে ঠিক এতটা, মানে এখান থেকে একটুখানি টাইমিংটা নিয়ে নিলাম, নিয়ে এক্সপ্রেস করে সামান্য এগোবো। এটাকে বলা হয় মুভিং হোল্ড। কি বলা হচ্ছে? মানে এখান থেকে এতটা এসে একটু দাঁড়িয়ে গেল, ঠিক আছে? আর একটু এগিয়ে দিতে পারি আমরা সামান্য। এই জায়গাটাতে আমার মনে হয় একটু নামিয়ে দেওয়া উচিত, তাই না? তাহলে আর্টটা ভালো মেনটেন হবে। বুঝতে পারলে? তো এটা যেটা আমরা করলাম, এটাতে আমরা আপ ডাউনে একটা কার্ভ দিয়েছি, আর বাঁ দিক থেকে এটা ডান দিকে যাচ্ছে, তাই তো? আরেকটু এগিয়ে দিয়ে দেবো। বুঝতে পারলে? মানে আমি চাইছি যে এখান থেকে এসে এরকমভাবে এসে একটুখানি ওয়েট করবো ব্যাপারটার জন্য, ঠিক আছে? এবার জেড অ্যাক্সিসটা আমরা একবার দেখে নেব অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটর থেকে। যে জেড অ্যাক্সিস, দেখো জেড অ্যাক্সিসে না কোথাও কোথাও দেখতে পাচ্ছ জার্ক আছে, হ্যাঁ? এই জার্কগুলোকে আমরা ক্লিন করার জন্য কি করবো, মাঝে যেগুলো রয়েছে এগুলোকে ক্লিন করতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। মানে স্যার যে অ্যাক্সিসে কাজ হবে সেই অ্যাক্সিসটা বাদ দিয়ে অ্যাক্সিসগুলো দেখব। একদম একদম সবকটা অ্যাক্সিস চেক করে নিতে হবে। এবার যে অ্যাক্সিসটা, যেমন ধরো এই অ্যাক্সিসে মোটামুটি সবই ঠিক আছে, এখন শুধু মাঝেটা ডিলিট করলে একদম পারফেক্ট চলে আসছিল। আমি কী করলাম, মাঝেটা ডিলিট করে বাকিটুকুনি রেখে দিয়ে এবার যে জার্কটা ছিল, দেখেছো মোশনে একটা জার্ক ছিল জেড অ্যাক্সিসে, ওটা আর নেই, ঠিক আছে? হলো। তো আমি চাইছি যে এটা এখানে সেরকম দাঁড়াবে, দাঁড়ানোর পর এটা এখান থেকে এতটা পর্যন্ত একটা এক্সপ্রেস করে আমি এটাকে স্ট্রেট করে দেবো। এবার স্ট্রেট হলো, বুঝতে পারলে? তাহলে এগুলো কি হলো, এগুলো হচ্ছে হোল্ড পোজ। মানে এই যে ধরো এইখানটা এসছে, এইখানটা আসার পর এইখানটাতে দেখো খুব বেশি চেঞ্জেস দিইনি আমি, এটাই কি বলা হয় মুভিং হোল্ড। কি বলা হয়? মুভিং হোল্ড। এটা দু রকমভাবে দেওয়া যায়, একটা হচ্ছে তুমি ম্যানুয়ালি দিয়ে ওটার মধ্যে সামান্য চেঞ্জ করলে, অথবা তুমি এইটাকেই কপি করে এইখানে দিতে পারতে, দেন সামান্য চেঞ্জ করতে পারতে, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে মুভিং হোল্ড। তারপর এইটা তো এখান থেকে এরকমভাবে এসে এইখানে দাঁড়ালো, দাঁড়ানোর পর এবার আমি চলে যাচ্ছি এখান থেকে পার্সপেক্টিভ। কেন? তার কারণ হচ্ছে বলটার কাজ আছে। এবার এখান থেকে ধরো বলটা যে জায়গায় রয়েছে, ঠিক পার্সপেক্টিভ না সরি আউটপুটে গেলাম, বলটা এখান থেকে এই জায়গায় রয়েছে, এখানটা এটাকে সিলেক্ট করে একটা দেখে নেবো। দেখো 42-এ ফ্রেম আছে আর 48-এ ফ্রেম আছে, 48-এ ফ্রেম আছে। তো বলটা সিলেক্ট রয়েছে, দেখো বলটাতে তাহলে 42 একটা ফ্রেম ফেলবো, যেখানে ওখানেই থাকবে। আর তারপর 48 না 48 বললাম তো 42-এর পর। এবার ঠিক 45-এ আমি কি করব না 48, ঠিক আছে 48-এ আমি একটা এক্সপ্রেস করবো, দিয়ে ট্রান্সলেট ওয়াই ধরে ওটাকে নামিয়ে দেবো, ঠিক আছে? এবার এখানে আমাদেরকে একটুখানি কাছে গিয়ে দেখে নিতে হবে
আমরা না এই ডুয়েল উইন্ডোটাও নিয়ে নিতে পারি। ডুয়েল উইন্ডো নিলে কী হবে, এখান থেকে দেখো আমি যদি পার্সপেক্টিভ নিই তাহলে এখান থেকে এইভাবে কাজ করতে পারি, আর এখান থেকে যদি আমরা আউটপুট নিই তাহলে এখানে আউটপুট ভিউটা দেখতে হবে। এখান থেকে সব কিছু নাম করে দিয়ে শুধুমাত্র পলিগন অন রাখবো, ঠিক আছে? আর এখান থেকে আমরা মেন কাজটা করবো। তাহলে এটাকে আমরা একটু উপরে তুলে দিই, ঠিক আছে? শো থেকে গিয়ে মোশন টেলটা আপাতত এখানে সব নাম করে দিয়ে পলিগন অন রাখবো আর কার্ভস অন রাখবো। ঠিক আছে, এই পড়লো। পড়ার পর কি হওয়া উচিত, এই দুটোকে সিলেক্ট করব, করে একটু কম ফ্রেম নেব, মানে কি আমি স্পিডটা বেশি দিতে চাইছি, দেন দুটোকে এরকম নামাতে চাইছি। তার মানে কি হলো, বুঝতে পারছো? মাঝখানে যে ঢুকে যাচ্ছে ওটা আলাদাভাবে আমরা তৈরি করতে পারি ব্যাপারটা, বাট এই জায়গাটা বুঝতে পারলে এই যে এরকম ছিল, যেই বলটা পড়লো বলের ওয়েটে ওটা নেমে গেল নিচের দিকে। তো এখানে আরো একটা কাজ করব এই সমস্ত জিনিস করার আগে, হচ্ছে বলটাকে না একটুখানি আমার মনে হয় বড় করে দিলে ভালো হয়। বলটাকে সিলেক্ট করলাম, গ্লোবাল স্কেলটা একটু, ও বাবা চাপ হয়ে যাবে, দূরে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে সিলেক্ট করে প্রথমে আমাকে এগুলোকে 0 করতে হবে, তারপর বলটাকে বড় করতে হবে। ঠিকঠাক আছে, ওটা তো চেঞ্জ করতে হবে, আমাকে বললাম বডি কাটআউটগুলো চেঞ্জ করতে হবে, পরের থ্রু নিয়ে দেখেছি ওটাতেই কাজ বাকি আছে, বাকি সব ছেড়ে দেবো বলছি। কিন্তু ভীষণ একটা বাজে আছে, ওর হ্যামারটা হচ্ছে এই ভাইটা, আপনার ইয়ার টেবিল হচ্ছে এই ভাইটা আছে, তারপরে হ্যামারটা হয়েছে, জানি না হাতের কষ্ট ঠিক লাগছে না। কি করবো, টেল বলটার উপরে কেউ কাজ করছে? হ্যামারটা নিয়ে ছেড়ে দিতে তো ওটা সেই রিজেক্টই হয়ে যাবে, তো ওকে দিয়ে ঠিক করাতে হবে। মোটামুটি এখন একটা করিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, করে এবার এটাকে এখানে বড় করলাম না, বড় আছে তো এখন, বড়ই আছে তো, ঠিক আছে। ওকে, এটাকে তাহলে আমরা এই জায়গাটায় আনবো, অ্যান্ড এটারই কপি করে আমি এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। মানে আমি কি করলাম, এইখানেই রাখলাম, রেখে এইখানটাতে এবার আমরা নামিয়ে নেবো যেরকম চেয়েছিলাম, তাই তো? এটা নামিয়ে নেবো, একটু সরাতে হবে এটা, তো ওয়াই অ্যাক্সিসে নামলো, জেড অ্যাক্সিসে কিন্তু সেম টু সেমই হবে। জেড অ্যাক্সিসেরটা কপি করে আমি এইখানটাতে এটাকে পেস্ট করে দিচ্ছি, তাহলে কি হবে, এখান থেকে ডিরেক্ট নামলো, নামার পর এবার এটাকে সিলেক্ট, তো এই পড়লো। পড়ার স্পিডটা আমরা দেখে নেব, পড়ার স্পিডটা আপাতত ঠিকই আছে। এরপর আমরা ঠিক এইখানটা গিয়ে এটা প্রেস করবো, দেন দুটোকে ধরে নামিয়ে দেবো, তাহলে কি হবে। আচ্ছা, এইবার আমাদেরকে বুঝতে হবে এই স্পিডটা একটু কমবে, বুঝতে পারলে? দেন একটু টাইম নিয়ে আবার একটু স্পেস করে এতটা উঠবে,
মানে জিনিসটা কীরকম হলো বুঝতে পারলে? হ্যাঁ, ওরা সব- কুশনিং বলে এটাকে। কি বলা হয়? কুশনিং বলে। কি বলে? বুঝতে পারলে? যেহেতু বলটার একটা ওয়েট আছে, যার জন্য আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। বলটার ওয়েট আছে বলে, মানে অতটা ওয়েট নয়, বাট একটা ফোর্সে পড়ছে না, অনেক উঁচু থেকে পড়ছে। যেমন আমরা ক্যাচ লোফার সময় যে জিনিসটা করি, কি করি, হাত থেকে একটু পিছিয়ে নিই না, এটা ঠিক ওই জিনিসটাই হলো। ও বলটাকে বেসিক্যালি রিসিভ করলেই হবে, ঠিক আছে? দিকে ওঠার সময় একটুখানি ডান দিক চেপে গেল, না বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। স্ট্রেটও খারাপ লাগছিল না, দাঁড়াও তো। হুম। বুঝতে পারলে? আচ্ছা, এই যে টাইমিংটা, এই টাইমিংটা মনে হচ্ছে আমার একটু বাড়ানো উচিত, শুধু এইটার, এই যে টাইমিংটা, বুঝতে পারলে? তো এখান থেকে কি করব, এটাকে ধরে পুরোটাকে একটু সরিয়ে দেবো, শিফট চেপে সরাচ্ছি কিন্তু, হ্যাঁ। না, এখানে একটা প্রবলেম হচ্ছে, এটাকে এরকমভাবে শিফট না করিয়ে অ্যাকচুয়ালি চাপি, এই জায়গাটায় আমার মনে হয় যে ওই মোশন টেলটাকে অন করি, করে একটু নামিয়ে দিই, এই জায়গাটাতে নামিয়ে দিতে হবে মনে হচ্ছে। এটা কি করলাম, মোশন ট্রেল দিয়ে মেকআপ করলাম ব্যাপারটাকে। জিনিসটা আমার আর্কটা ঠিকঠাক লাগছিল না, আর্ক হয় না, আর্ক, বুঝতে পারলে? এটা যেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্লকিং। কি বলা হচ্ছে? ব্লকিং। উঠলো, দেন এবার চাইছি একটুখানি এগিয়ে যাক বলটা, তাহলে একটুখানি হোল্ড করতে হবে, হোল্ড পোজ দিতে হবে। এই যে উঠলো, ওঠার একটা হোল্ড পোজ, মানে এই এক একটা অ্যাকশন হচ্ছে না, এই এক একটা অ্যাকশনের তো একটা কি থাকবে, হোল্ড পোজ থাকবে, বুঝতে পারলে? তো এটাকে সিলেক্ট করে আমি এক্সপ্রেস করলাম, বুঝতে পারলে? দেখো লাস্টের যে ওই অ্যাকশনটা, একদম ছোট্ট একটা অ্যাকশন হলো, হওয়ার পর ও কি করবে, একটুখানি এগিয়ে যাবে, সামান্য একটু এগিয়ে যাবে, একটু টাইম নিয়ে, মানে একটু ধীরে, একটু ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? আমি চাইছি কি, মানে লেজের কাজ এখনো করিনি, দেখো একটুখানি এগিয়ে গেল ব্যালেন্স করে, বুঝতে পারলে? কেন? ঠিক আছে, কেন? কারণ ওখান থেকেই ও বলটাকে আবার হাওয়াতে সুইং করবে, হাওয়াতে থ্রো করবে, ঠিক আছে? আরে হেসে হেসো, এই চুলের কি অবস্থা? বসো, পেন্ডুলাম বল হচ্ছে, দেখে নাও। বলছি স্যার ওটাকে নিয়ে যাবো, নেই তো, ফ্রন্ট অফিসের ম্যান তো নেই।
নেই তো, তুমি একবার তাও ওখানে কেউ আছে কি ফ্রন্ট অফিসে কেউ তো বসে নেই? নেই মনে হয়। আচ্ছা একটু ওয়েট করো না, দেখছি যদি কেউ থাকে গিয়ে বলছি। আপনার নতুন কিছু নেই এটা? আরে বাড়ি থেকে এনেছি ওই এর জন্য। ঠিক আছে, এখান থেকে এইভাবে এটা এগোলো, তারপর আবার আমরা একটা হোল্ড পোজ দেবো খানিকটা, কারণ এগুলোকে কি বলা হচ্ছে মুভিং হোল্ড, বুঝতে পারলে? দেখো এই আটকে গেল, মানে খুব সাবধানে নিয়ে এসে এখানটা দাঁড়ালো। তারপর কি হবে, এখান থেকে একটা টাইম নিয়ে এরকমভাবে বসবে, ঠিক আছে? বসে এভাবে বসে টাইমিংটা দেখে নাও। ফার্স্ট লাগছে না? এবার বললাম টাইমিংটা দেখে নাও, দেখে নিয়ে এবার এখান থেকে একটু কম টাইমিং দিয়ে এটাকে ওপরে ছুড়ে দিতে হবে। তো এটা এরকমভাবে এতটা পর্যন্ত দিয়ে হবে, তাহলে বুঝতে পারছো? এরকম, ঠিক আছে? এইবার এতটা পর্যন্ত একসাথে ছিল এরা, এবার কি হবে যে ঠিক এই জায়গাটায় এসে দেখো এখানে বেশি ফ্রেম নিচ্ছি, এখানে কম ফ্রেম নিচ্ছি, কেন? কারণ এখানে স্পিডটা আমি আরও বাড়াতে চাইছি, তাই এখানে কি হবে এই দুটোই এরকম উঠে যাবে, এইটা তো আরেকটু উঠে যাবে, দেখতে পাচ্ছ? এই দেখো এবং বলটা ছেড়ে যাচ্ছে ওই জায়গাটা, বুঝতে পারলে? তো এইখানে এই দুটোকে ধরে আমাদেরকে যেটা করতে হবে যে এই টাইমিংটাকে একটু কমিয়ে দিতে হবে। এই টাইমিংটা আমার মনে হচ্ছে এবার একটু কমবে, বুঝতে পারছো? কারণ একটু জোরেই ছুটছে আর কি, তো তার জন্য ব্যাপারটা, ঠিক আছে? এবং এরপরে বলটা যেটা হবে, বলটা একদম উপরে উঠে যাবে, সেটা স্পেস করবো আমরা, থেকে ধরে বলটা একদম উপরে তুলে দিলাম, এদিকে বলটা স্পিড পেয়ে গেল। আর এইটা কি হবে, এটা আর একটু উপরে উঠবে, তারপর এই জায়গাটায় গিয়ে দুটোকেই সিলেক্ট করব, বলটা এটা দেখতেও তো পাচ্ছি না, সেটা এটা এক্সপ্রেস করব, করে এটাকে ধরে কি করব, নামিয়ে দেব। কিন্তু কতটা নামবে সেটা আমাদেরকে বুঝতে হবে, বুঝতে পারলে? আচ্ছা এই টাইমিংটাও আমাদেরকে একটুখানি ঠিক করতে হবে, এই টাইমিংটা আমার মনে হয় আরেকটু বাড়ানো উচিত, তাহলে অ্যান্টিসিপেশন যেহেতু, দেখতে পেলে? আর এই টাইমিংটাও আমাদের একটু কমানো উচিত, বুঝতে পারছো? এখানটা বলটাকে ধরে বলের শুধুমাত্র বলের যেটা রয়েছে, তো বল এটা দুটোকেই ধরতে হবে, কিছু করার নেই, এটাকে আরেকটুখানি কমিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড এইটা যেটা রয়েছে এখানে এইটাকে ধরে আরেকটু সরিয়ে দেবো, এটাকে আর একটু নামিয়ে দেবো, একটুখানি নামিয়ে দেবো, তাহলে কি হলো,
এতটা নয়, একটুখানি কম। তারপর এখান থেকে এখানে রাখবো ব্যাপারটাকে, এক্সপ্রেস করলাম। এখানে গিয়ে এটাকে আমি একটু এরকম করব, ঠিক আছে? কি করলাম? এরকম করলাম। কেন বলো তো? তার কারণ এরপরে যেটা হবে এটা হচ্ছে এই দুটোকে ধরে আমরা এতটা বন্ধ করেছি, এই দুটোকে ধরে আমরা এখানে আরেকটা এক্সপ্রেস করব। এটাকে ধরে আমি এরকমভাবে ঘুরিয়ে দেবো। আচ্ছা, এক কাজ করি, এটা অ্যাকচুয়ালি একটু বেশি ফাস্ট হয়ে গেছে, তো এটা আরেকটু করি, বুঝতে পারছো? এতটা হলো, দেন এতটাতে আরেকবার সিলেক্ট করে এস, এইটাকে আমরা এইরকম করে দেবো। তারপর এইখানে গিয়ে এস প্রেস করবো। এখানে কি হবে? এটা এতটা হবে, বুঝতে পারলে? তারপর এখানে এসে এটা আবার দুটোকে প্রেস করে সিলেক্ট করে এস, একটু এরকম হবে। তারপর পরেরটাকে সিলেক্ট করে আবার এস প্রেস করব। এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে দেখো -358 আছে তো, -360 করে দেবো, বুঝতে পারলে? এবার দেখো ব্লকিংটা কেমন দাঁড়ালো। ঠিক আছে, এরকম। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই যে টাইমিংটা, এই টাইমিংটা কি একদম পারফেক্ট আছে, এটাকে বুঝে নিতে হবে। বিশেষ করে এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যেন এটাকে একটুখানি এগিয়ে নেওয়া উচিত, মানে এই টাইমিংটা একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে এই করে এই জায়গাটা ফাস্ট, বুঝতে পারলে? লেজের কাজে কিন্তু হাত দিয়ে নেওয়া হবে কিন্তু। এবার বলটাকে সিলেক্ট করে এইখান থেকে এতটা পর্যন্ত বলটা দাঁড়িয়ে থাকবে, এখান থেকে ঠিক এই জায়গাটায় বলটা কিন্তু এই জায়গাটায় নেমে আসবে, বুঝতে পারলে? এবং একটুখানি আমি আপাতত সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ বলটায় পরে এটা লাগবে। বলটা এখানে এলো, আসার পর এবার কি হবে? বলটায় লাগার পর না, বলটা এখানে গিয়ে এতটা পর্যন্ত রেখেছি, এখান থেকে কপি, ওরকমভাবে কপি না করে আমরা ডিরেক্ট মিডল ক্লিক করে টেনে নিয়ে এসেও এক্সপ্রেস করতে পারি। এবং এখান থেকে এই জায়গাটাতে গিয়ে এরকম টেনে দেবো, এরকম টেনে দেবো, এরকম টেনে দেবো, বুঝতে পারছো? এরকমভাবে বেরিয়ে যাবে। কিন্তু এইটা দেখো, এখন দেখে মনে হচ্ছে না ছোট হয়ে গেছে? হ্যাঁ, এটাকে ধরে ওপরে তুলে দেবো, বুঝতে পারলে? এই মাছের জায়গাটা একটুখানি তুলে দেবো, তাতে আর্ক মেনটেন হবে, ঠিক আছে? এতটা পর্যন্ত রাখার পর বাকি আর
কোনো কিফ্রেম আমরা রাখবো না। ঠিক আছে, স্পেস বার চাপি, এখান থেকে দেখি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কি এটা একটুখানি ওপরের দিকে হয়ে গেছে। তো লকটাকে খুলে নিয়ে আমি জাস্ট একটুখানি, সমস্যা দেখেছ? কি সমস্যা হচ্ছে বলো? বলটা দেখা যাচ্ছে তো কিচ্ছু না, ক্যামেরা অনুযায়ী আমরা একবার এটাকে যেটা করা উচিত আমার, এখনও বলটা বাইরেই আছে, মানে ভেতরেই আছে। আচ্ছা, এটা প্রথম দিকেরটা তাই না? ঠিক আছে, প্রথম দিকে বলটা যে জায়গাটায় রয়েছে ওখানে বলটাকে একটু তুলে দিচ্ছি আমরা, তাতেই তো হয়ে যাবে। এখানে বলটাকে ক্যামেরার বাইরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা এখানে চলে আসি, ঠিক আছে, হলো ব্যাপারটা। এবার যদি আমি একটুখানি এরকম তুলে দিই, তারপরে আমরা এখান থেকে লক করে দিচ্ছি। এবার দেখো, বুঝতে পারলে? এটা হয়ে গেল ব্লকিং। কি হলো এটা? সেক্সিনেস ডেস্কটপ এফ 4টে 6টা পেন্ডুলাম ব্লক সেভ করে দিলাম। ঠিক আছে।